Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. A very special thanks to Zainab for being with me. আজকের রেসিপি ছোলা অথবা বুটের ডাল দিয়ে খাসি অথবা গরুর মাংস রান্না। এই রেসিপি অনুযায়ী যদি আপনারা একটু সময় নিয়ে রান্নাটি করেন তাহলে ডালগুলো একেবারে গলে যাবে না, কিন্তু সিদ্ধ হবে এবং খেতে আর দেখতে দুটি চমৎকার হবে। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক তথ্য সহ এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। জানিয়ে দিচ্ছি উপকরণ। গরু অথবা খাসির মাংস চর্বি হাড় সহ মাঝারি কারি টুকরা 1 কেজি, ছোলা অথবা বুটের ডাল খোসা ছাড়া 500 গ্রাম অর্থাৎ অর্ধেক কেজি। এখানে আমি ব্যবহার করছি আস্ত ছোলার ডাল। আপনারা চাইলে অর্ধেক ভাঙা ডাল ব্যবহার করতে পারেন। ছোলার ডাল অনেক সময় সিদ্ধ হতে বেশ দীর্ঘ সময় প্রয়োজন হয়। এ কারণে আমি ডালগুলোকে দ্বিগুণ পরিমাণের পানি অর্থাৎ 1 লিটার পানিতে 20 মিনিট চুলার সর্বোচ্চ আঁচে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। পানিতে ফোটানোর পরিবর্তে আপনারা ডালগুলোকে দ্বিগুণ পরিমাণের কুসুম গরম পানিতে অন্তত পক্ষে 2 ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া অর্ধেক টেবিল চামচ, জিরা গুঁড়া অর্ধেক টেবিল চামচ, তেলে রাখা ভাজা আস্ত জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, তেজপাতা বড় আকারের 2টি টুকরা করা আছে, আস্ত শুকনো মরিচ মাঝারি আকারের 2টি, দারচিনি টুকরা 3টি প্রতিটি 2 ইঞ্চি লম্বা, এলাচ 8টি, লবঙ্গ 4টি। চুলার মাঝারি আঁচে সাদা তেল 1 কাপ পরিমাণের গরম করে নিয়েছি। দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। সবগুলো উপকরণ চুলার মাঝারি আঁচে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ছিটিয়ে দেব লবণ। চুলার মাঝারি আঁচে পেঁয়াজগুলোকে বাদামি বর্ণ করে ভেজে নেব। 7 মিনিট পরে এবারে দিয়ে দেব আদা এবং রসুন বাটা, ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরা, হলুদ এবং শুকনো মরিচ। চুলার আঁচ কমিয়ে মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে দিয়েছি। এবারে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও একটু মশলাগুলো নেড়ে মিশিয়ে দেব। এরপরে দিয়ে দেব মাংসের টুকরা। মাংসগুলো ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাংসগুলো একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে রান্না করব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাংস থেকে যথেষ্ট পরিমাণের পানি বেরিয়ে এসেছে। আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে সর্বনিম্ন করে দেব এবং অতিরিক্ত কোনো পানি যোগ না করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এই সময়টুকুর মাঝে অবশ্যই প্রতি 15 থেকে 20 মিনিট পর পর ঢাকনা তুলে চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। না হলে অনেক সময় দেখা যায় হাঁড়ির তলাতে মাংস এবং মশলা পুড়ে যায়। 45 মিনিট পরে এবারে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ডাল, খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মাংসগুলো কিন্তু অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে এবং এই ডালগুলো কিন্তু আমি প্রথমেই রান্নার শুরুতে বলে নিয়েছিলাম যে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে তেলটাও উপরে উঠে এসেছে। ডালে নিজস্ব একটা গন্ধ রয়েছে, এই কারণে মাংসের সাথে আরেকবার 5 মিনিট একইভাবে কষিয়ে নেব। তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখেই আবারও রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুব ভালো মতো মাংসের সাথে ডালটা কষানো হয়ে গেছে। এবারে একটু নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। নেড়ে মিশিয়ে নেব। এতটুকু পানিতেই মাংস এবং ডাল যতটুকু সিদ্ধ হওয়ার তা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব যতক্ষণ না মাংসগুলো সুসিদ্ধ হয়ে যায় এবং ডালটাও সম্পূর্ণ রকমের সিদ্ধ হয়। 50 মিনিট পরে মাংস এবং ডাল 80%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এবারে ছিটিয়ে দেব গরম মশলা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া,
এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে দমে দেওয়ার মতো করে রান্না করব যতক্ষণ না মাংসগুলো সুসিদ্ধ হয়ে যায়। প্রায় 30 মিনিট পরে মাংস এবং ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, উপরে তেলটাও উঠে এসেছে। এবারে চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর থেকে সরিয়ে আধা ঘন্টা রেখে দেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।